হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ না, আজ একটু রিয়েল টকের সময়। সো তোমাদের সঙ্গে আমি একটু কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো বলাটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আজকে মনে হয় সঠিক সময়। সো লেটস বিগিন। সো ফার্স্টেই তোমরা সবাই জানিয়েছো তোমরা কেমন আছো, কমেন্ট করছো তোমরা আগের ভিডিওগুলোতে। আমি প্রত্যেকবার যখন যখন একটা করে ভিডিও বানাই, তারপরের ভিডিও যখনই শুরু করি তখন আমি এইটা না বললে মনে হয় আমার ভীষণ পাপ লাগে। আমার মনে হয় যে খুব বড় ভুল করছি যদি আমি তোমাদেরকে থ্যাঙ্কস না জানাই। তোমরা এতটা ভালোবাসা দাও, এতটা ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে। সত্যি আমার ভিডিওগুলো আরও কিছু যে কন্টেন্টের ভাবনা চিন্তা রয়েছে সেগুলো নিয়ে আরও এগোতে ইচ্ছে করছে, আর তোমাদের জন্য বেশ কিছু কন্টেন্ট থাকছে। সো তার আগে কিছুদিন অবধি, যতদিন অবধি না পুরো ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, সামলে নিচ্ছি, ততদিন অবধি তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু আড্ডা দিই, দিনের রোজ নামচা যেগুলো সেগুলো নিয়ে একটু তোমাদের সামনে চাইবো তোমাদের সাথে কানেক্টেড থাকার, কারণ তোমাদের সঙ্গে কানেক্টেড থাকাটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমি মাঝখানে অনেকগুলো দিন সময় তোমাদের সঙ্গে তোমার থেকে দূরে চলে গেছিলাম। সো সেটার কারণ তোমরা জানো, অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটাতে অনেকটা মেন্টাল হেলথ ইস্যু ছিল, অনেকগুলো সমস্যা ছিল। আর হ্যাঁ, আমার যে মেন্টাল হেলথ নিয়ে করা যে ভিডিওটা, সেই ভিডিওটাতেও তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমার মনে হয় মানে ওভারওয়েলমড। সো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কি বলতো, এর থেকেও না অনেক 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 বেশি সাপোর্ট আমার প্রয়োজন। আমি জানি সেটা হবে, যেভাবে হচ্ছে, যেভাবে তোমরা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সেটা সেটা আমার জন্য অনেকটাই বেশি। তো আমি চাই যে এই জিনিসটা যতটা তোমরা ভালোবাসা দিচ্ছ, সেই জিনিসটা যেন আরো দ্বিগুণ, একদম ত্রিগুণ হয়ে যায়। সো হ্যাঁ, সেগুলোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমাদের সবার কাছে। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে একটা খুব বিশেষ দিন, তাই না? মেয়েদের জন্য বিশেষ দিন, উইমেন্স ডে। আজকে ভাবলাম যে একটু সেটা নিয়েও কথা বলি। সবাই হয়তো অনেকে অনেকে হ্যাপি উইমেন্স ডে বলছে, হ্যাপি উইমেন্স ডে সব জায়গায়, মানে উইমেন্স ডে সেলিব্রেট হচ্ছে। বাট আমার মনে হয় যে মানে ব্যাপারটা খুবই না ভীষণ একটা, কি বলবো, মানে নামকে বাঁচতে হয় না একটা বিষয়, যে বলতে হয় একটা দিন মেয়েদের জন্য হতে হয়, তাই জন্য না, নারীদের জন্য, মেয়েদের জন্য তো প্রত্যেকটা দিন হওয়া উচিত। কারণ আমি জানি না যে, মানে আমি জানি না এই জিনিসগুলো তোমরা কতজন ফেস করেছো বা করো, কিন্তু আমি অনেক ক্ষেত্রে ফেস করেছি। অনেক সময় এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে যারা ধরো আজকে এই একটা দিনে বিশেষ করে তোমাকে খুব অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে হ্যাপি উইমেন্স ডে বলে, কিছু গিফট দিচ্ছে বা সমস্ত কিছু করছে, উইশ করছে, তারা কি সত্যিই মন থেকে উইশ করছে, নাকি ওই ক্যালেন্ডারে মেনশন করা রয়েছে উইমেন্স ডে বলে সেই জন্যই উইশ করছে? সেটা না, মানে বাই দ্য টাইম তোমরা হয়তো অনেকেই ডিসকভার করো বা বুঝতে পারো, এই জিনিসটা বোঝাটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি যারা তোমাকে উইমেন্স ডে বলে তোমার সামনে একটা ফুল বা একটা পেন বা একটা গিফট এগিয়ে দিচ্ছে, তারা কি আদৌ মন থেকে চাইছে তোমার ভালোটা হোক বা নারীদের ভালোটা হোক? আমার জানা নেই। কারণ কম্পিটিশনের জায়গাটায় না তারা কম্পিটিশনটা বজায় রাখে, আর কম্পিটিশন বজায় থাকা ভালো। আমি বলছি না যে কম্পিটিশন বজায় থাকা খারাপ নয়, বাট আমার এগুলো অনেকগুলো মিলিত এক্সপিরিয়েন্সের থেকে আমি তোমাদের কথাটা বলছি। মানে অনেকগুলো আমার মানে কি বলবো এক্সপিরিয়েন্স হয়েছে, যেখান থেকে আমি কথাগুলো বলছি। অ্যাকচুয়ালি যারা ওই ধরনের ধরো শুভেচ্ছাগুলো তোমাকে দেয়, তারা কি অ্যাকচুয়ালি তোমাকে শুভেচ্ছাগুলো দিতে চাইছে, শুভেচ্ছাটা দিতে চাইছে? তারা কি সত্যিই চাইছে যে তুমি লাইফে গ্রো করো? আশা করি মানে কিছুদিন পরে না ধীরে ধীরে রিয়েলাইজেশনটা আসে। কিছুদিন থাকতে থাকতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে তোমার ভালো চাইছে আর কে নয়। কখনো কখনো আমাদের বড্ড ভুল হয়ে যায়, কখনো কখনো আমাদের দেরি হয় না, মানে তাদের দেরি হয় না, অ্যাকচুয়ালি আমাদের দেরি হয়ে যায়। আমাদের দেরি হয়ে যায় বুঝতে যে তোমার কে ভালো চায় না চায়, কিন্তু তারা অ্যাকচুয়ালি যেটা করার তোমার সঙ্গে করে দিয়ে চলে যায়। সো এরকম ধরনের বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার হয়েছে। আশা করি তোমাদের সঙ্গে সবটা আমি ইন ডিটেলস কখনো না কখনো শেয়ার করবো। তবে আমার এখনো অব্দি মনে পড়ে যে সমস্ত ধাক্কাগুলো থেকে আমি শিখেছি, তার মধ্যে অনেক বড় একটা ধাক্কার কথা আজকে তোমাদের সঙ্গে বরং শেয়ার করি। আজ যখন নারী দিবসের এত কিছু কথা টথা হচ্ছে, কথা টথা হয়, সো এরকমই একটা নারী দিবসের দিন আমাকে
যেমন সবাইকে শুভেচ্ছা জানানো হয় কোনো এক কর্মক্ষেত্রে, আমাকে শুভেচ্ছা জানানো হয়েছিল, সবার সঙ্গেই শুভেচ্ছা জানানো হয়েছিল। বাট ওই যে বললাম না, বোঝাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে সত্যিই কি সে তোমার ভালো চায়। কারণ ওই যে ইনার কনস্পিরেসিটা না, সেটা চলছিল। কোন একটা জায়গার কথা বলছি, ইনার কনস্পিরেসিটা চলছিল, এবং সেই কনস্পিরেসিটা একটা সময় এমন ভাবে বাইরে আসে যে বিষদগার বলেন, একটা শান্তশিষ্ট মানুষ, একজন দুজন যারাই হোক, শান্তশিষ্ট মানুষ বা যারা রয়েছে, তারা হঠাৎ করে বিষদগার করতে শুরু করে দিল। মানে মানে হঠাৎ করে, মানে তুমি বুঝতেও পারলে না যে তোমার দোষটা কি, মানে তুমি করেছো তো করেছো কি। হ্যাঁ, তবে আমার একটা বড় ভুল ছিল জানো তো। আমার মনে হয় আজকাল না সব সময় এটা 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 মনে হয় সিস্টেম, এটা মনে হয় নিয়ম, যে তুমি যদি প্রশ্ন করো, তুমি যদি সৎ সাহস রেখে প্রশ্ন করো, তাহলে তুমি কোন একটা ইনস্টিটিউশনের বা গোটা সিস্টেমের সব থেকে অপছন্দের মানুষটা হবে। সো আমার ক্ষেত্রে সেটাই ছিল, আমি প্রশ্ন করেছিলাম। কারণ প্রশ্ন করাটা না অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে তো, আর তখন অভ্যেসটা শুরু হচ্ছিল, মানে সেই অভ্যেস শুরুর সময়কার কথা বলছি। তো সেই রকম একটা সময় গিয়ে যখন আমার সঙ্গে অন্যায় অবিচার হচ্ছে, তখন আমি প্রশ্ন করেছিলাম, আর তাদের কাছে সেটা আমার বড় ভুল ছিল। তো ওই যে ছোট মুখে বড় কথা হয়, বড় কথা কিছুই বলিনি, আমি নিজের ন্যায্য দাবি দেওয়া যেটা, নিজের ন্যায্য অধিকার যেটা, সেটা নিয়েই প্রশ্ন করে দিয়েছিলাম। সেটাও অনেক বড় ভুল হয়ে গেছিল তাদের কাছে। আমার হাস্যকর লাগে ওই জন্য এই নারী দিবসের দিন কত কথা, কত রকমের কথা মন ভোলানো, আগামীর মুখ তোমরা, আগামীর মেয়ে তোমরা, আগামীর এই তোমরা, আগামীর সেই তোমরা। কিন্তু তার পেছনে কোথাও এত বড় একটা কনস্পিরেসি, এত বড় একটা অপমান, আর যে অপমানটা অসহনীয় ছিল। এরকম অপমান আমার সঙ্গে অনেক আছে, আরো আছে, পরেও আছে। অনেক এক্সপিরিয়েন্স এই কটা দিনের মধ্যে, কিছু দিনের মধ্যে আমি করেছি, কিছু বছরের মধ্যে আমি করেছি। তো এই ধরনের জিনিসগুলো যখন হয়, তখন আমার বারবার করে তাদেরকে এবং সবাইকেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে সবার থেকেই, যে সত্যি কি হ্যাপি উইমেন্স ডে? হ্যাপি কি, মানে উইমেন্স ডে, ওকে উইমেন্স ডে এভরিডে, মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দিন উইমেন্স ডে, কিন্তু হ্যাপি কি? সেই নারীরা খুশি কি যাদেরকে ফুল, পেন, গিফটস, নানা রকমের উইমেন্স ডে এর জন্য হাতে তুলে দেওয়া হচ্ছে? তারা কি শুধুমাত্র ওইটুকুই পাওয়ার জন্য, মানে তাদের কি ওটাই শুধুমাত্র ন্যায্য অধিকার, নাকি তাদের ন্যায্য অধিকার কিছু রয়েছে কিন্তু তারা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে বঞ্চিত হচ্ছে? ওই যে বলেছিলাম না, খোঁজ নেয় না কেউ, খোঁজ নেয় না, এই সমাজ খোঁজ নেয় না আজ অব্দি। আর সেই জন্যই আমি একটু আগেই কিছু চেক করছিলাম, কিছু ডেটা চেক করছিলাম, এবং সেখানে আমি একটাও কোথাও নিউজ দেখলাম না যেখানে বলা হচ্ছে যে উইমেন মলেস্টেশন বা রেপ কেসেস, এই ধরনের ঘটনা তাদের সঙ্গে, মেয়েদের সঙ্গে কোথাও কমেছে, শ্লীলতাহানি, এই ধরনের কিছু কমেছে মেয়েদের সঙ্গে। বিশ্বাস করো, একটাও এরকম ধরনের কোনো খবর আমার চোখে পড়লো না। বরং যেগুলো লাস্ট অব্দি আপডেট দেখতে পেলাম, সেখানে কোথাও না কোথাও, কোনো না কোনো কর্নারে, কোনো না কোনো প্রত্যন্ত গ্রামে, কোথাও না কোথাও এখনো নারীদের সঙ্গে আজকের দিনে দাঁড়িয়েও, এই যখন আমি তোমাদের সাথে কথা শেয়ার করছি, তখনও কাউকে না কাউকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আবার কিছু এমন হেনস্থাও রয়েছে যেগুলো বাসে, ট্রেনে, ট্রামে হয়, যেগুলো সামনে আসে না, যেগুলোতে হয়তো শরীর স্পর্শ না করেও মেয়েদের সঙ্গে, নারীদের সঙ্গে অন্যায় করা হয়, অত্যাচার করা হয়। সেই ধরনের অত্যাচারও তো অত্যাচার, সেই ধরনের হেনস্থাও তো হেনস্থা হচ্ছে, আজকেও হচ্ছে, এই মুহূর্তেও হচ্ছে। তো জানি না এই সমাজে কাউকে উইমেন্স ডে উইশ করাটা কতটা অ্যাকসেপ্টেবল। মানে আমি নিজে তো কারোর থেকে অ্যাকসেপ্ট করি না উইমেন্স ডে উইশ, কারণ যে মানুষগুলো বা যে মানুষটা আমাকে জানি মানে উইশ করবে, আমি পুরুষদের কথাই বলছি, উইশ করবে, তার মধ্যে অনেকেই হয়তো মানে আমি জানি না যে তারা আমার ঠিক কতটা ভালো চায়, আর যদি ভালো চেয়েও থাকে, তাহলে কি আমাকে সে বা তারা প্রমিস করতে পারে যে প্রত্যেকটা মুহূর্তে যাতে তাদের কথায় আমার খারাপ না লাগে, যাতে তাদের কথায়
আমার খারাপ না লেগে আমার যাতে মন খারাপ না হয়ে যায় সেটার দায়িত্ব নিতে না বোধ হয় পারবে না। কারণ এগুলো একটা দোষের মতো, এগুলো একটা কি বলবো, একটা নিয়মের মতো হয়ে গেছে। এখন নিয়মের মতো হয়ে গেছে যে আমরা মেয়েরা নারীরা এগোতে চাইলে তাদেরকে এখনো কিছু অংশে কোথাও কোথাও টেনে ধরা হয়, টেনে নামিয়ে আনা হয়, আর সেটা খুব ক্লোজ সার্কেলের মানুষজনই করে থাকবে। সো এটাই আজকে আমার ভীষণভাবে শেয়ার করতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে ওই একটা ঘটনা ওটাও মনে পড়লো আমার, যেহেতু সেটা এই মাসটার পরেই হয়েছিল আমার সঙ্গে, মানে এই মার্চ মাসটার পরে যেহেতু এই ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, যেটা একদম প্রথম অপমানের কথা বললাম, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি। সো শেয়ার করতে ইচ্ছে হলো, শেয়ার করলাম। আর এগুলো থেকে, সমস্ত কিছু থেকে আমি সব থেকে বড় কথা আমি শিখেছি, অনেক কিছু শিখেছি। এই যে আজকে যেরকম দাঁড়িয়ে শিখে গেছি উইমেন্স ডেতে সবাই হাসি মুখে গিফট তুলে দিলে, ফুল তুলে দিলে, আশীর্বাদের অভিনয় করলেই আশীর্বাদ শুভেচ্ছা তারা জানায় না, সেটা আজকে দাঁড়িয়ে আমি শিখে গেছি। যাই হোক, হ্যাপি উইমেন্স ডে টু অল মাই স্ট্রং লেডিজ। স্ট্রং থাকো, বাস উদ্দেশ্য ভালো থাক তোমাদের, যে যেটা আমরা করতে চাই আমরা সেটাই করবো আলটিমেটলি। অ্যাটলিস্ট আমার তো যেটা করার আমি সেটাই করব, সেটাই করেছি। কিছুটা লাভ হবে, অনেকটা হয়তো ক্ষতি হবে, আবার হতে পারে অনেকটা লাভ হলো, কম ক্ষতি হলো, কিন্তু লাভ ক্ষতি ওঠাপড়া নিয়েই জীবন, সেটা থাকবে। আর সেগুলো নিয়ে আমরা চলতে জানি, আমরা চলতে পারবো। সবাই ভালো থাকো, হ্যাপি থাকো, আর এরকম ধরনের কথাবার্তা চলতে থাকবে যদি তোমরা চাও। তো ডেফিনেটলি আমাকে জানাতে থেকো, আর কমেন্ট করো, অনেকটা কমেন্ট দরকার, তোমাদের লাইকস দরকার, শেয়ার দরকার, আর সাবস্ক্রাইব তো তোমরা করছোই। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিও।